বিজেপি সভানেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি, ঘটনাস্থলে ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকাবাসী। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির সভানেত্রী বৈশালী ডালমিয়া তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ করছে। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঠাকুরপুকুর থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ খবর পেয়ে, এবং তারপরে ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই জায়গা ঘিরে রেখেছে। বিজেপির সভানেত্রী বৈশালী ডালমিয়া তার বাড়ির সামনে এবার বোমাবাজি করার অভিযোগ করছে। ঘটনাস্থলে ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তার খবর দেওয়া হয় পুলিশকে, এবং তারপরে পুলিশ সেখানে পৌঁছে গোটা এলাকা ঘিরে রাখে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি ঘটনা ঘটেছে ঠিক? এখন তোমায় জানিয়ে রাখবো, ঠাকুরপুকুর থানা এলাকায় যে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি রয়েছে কালীচরণ দত্ত রোডে, এবং সেখানে কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে গতকাল রাতে তার বাড়ির সামনেই, একেবারে বাড়ির সামনেই কিন্তু বোমাবাজি করা হয়। এবং স্থানীয় বাসিন্দারা, প্রতিবেশী যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে তারা রাতে কিন্তু বিকট শব্দ শুনতে পান, এবং একেবারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যে তীব্রতা হয় যে ধরনের, ঠিক সেই ধরনের আওয়াজ তারা শুনতে পান, রাতে অনুভব করেন। এবং তারা যেটা বলছেন যে তারা এই ঘটনার পর থেকে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। তোমায় জানিয়ে রাখবো, ঘটনাস্থলে কিন্তু ঠাকুরপুকুর থানার পুলিশ এসছে, এবং ইতিমধ্যেই যে জায়গায় একদম বাড়ির সামনেই, বৈশালী ডালমিয়ার বাড়ির সামনেই যে পাঁচিল রয়েছে তাদের, সেই পাঁচিলে কিন্তু এই ঘটনা ঘটেছে। বোমার চিহ্ন রয়েছে, যে সেই সুতো কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। এই জায়গায় ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে, এবং যারা ঠাকুরপুকুর থানার পুলিশ রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, এবং ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছেন কে বা কারা এই ঘটনা ঘটালো এবং কেনই বা এই ঘটনা ঘটানো হলো। গোটা বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।